হ্যালো ভিউয়ার্স, নরবদী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। প্রথমত আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখনই দেখবো গরম হয়ে গেছে, আমি এভাবে ডাঁটা আলু কেটে নিয়েছি। এর উপর আমি ডাঁটা আলুগুলো একটু ভেজে ভেজে নেব। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডাঁটাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। সামান্য পরিমাণ আরও একটু তেল দিতে হবে। গোটা কয়েক আমি জিরা দিয়ে দিচ্ছি। সাত আটটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এক চামচের মধ্যে হলুদের গুঁড়া, এক চামচের মধ্যে মরিচের গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব, তারপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এর উপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছ সুন্দরভাবে বসিয়ে দিব। মাছটাকে আমি এপিট এপিট একটু ভেজে নেব। একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। মোটামুটি 4-5 মিনিটের মতো মাছটা ভেজে নিতে হবে। বেশ একটা ভাজবো না ইলিশ মাছ। এর উপরে এখন সবজিগুলো দিয়ে দেবো। সবজিটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব।
কিছুক্ষণের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা, একটু নাড়াচাড়া করে নিব। হালকা করে নাড়া দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখনো সিদ্ধ হয়নি। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জিরা বাটা 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব। লবণ হয়েছে কিনা দেখব। এইভাবে আপনারা ইলিশ মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। মনে হচ্ছে আমার একটু লবণ লাগবে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো আমি। হয়ে গেছে আমার ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছ। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। আমরা গরম গরম ভাত দিয়ে খাবো। ইলিশ মাছ অনেকভাবে রান্না করা যায়। আমি আজকে ডাঁটা আলু দিয়ে আপনাদের ইলিশ মাছ রান্না করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হয়ে গেছে আজকে আমার ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছের রেসিপি।